আসসালামু আলাইকুম। সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের আরও একটি নতুন রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর আজকের রেসিপি হচ্ছে বিন্নি চালের ফিরনি কিংবা পায়েসও বলতে পারেন। তো এই বিন্নি চালের ফিরনিটা আমরা যারা খেয়েছি তারা তো জানি কতটা মজার হয়। আর যাদের কাছে একদমই নতুন রেসিপি তো তাদের জন্য আমার আজকের এই বিন্নি চালের ফিরনি রেসিপিটি। আশা করি রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন। যদি ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন কতটা মজার হয় এই বিন্নি চালের ফিরনিটা। তো চলুন দেখে নেই এই বিন্নি চালের ফিরনি রান্না করতে কী কী লাগছে পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে এই ফিরনি রান্না করার জন্য 200 গ্রাম বিন্নি চাল নিয়েছি। বিন্নি চালটা আমরা সবাই কম বেশি চিনি, তারপর যারা চিনেন না তারা যদি বাজারে গিয়ে মানে চালের দোকানে গিয়ে বলেন বিন্নি চাল দেওয়ার জন্য, তারা কিন্তু বিন্নি চাল আপনাদেরকে দিয়ে দিবে। তো বিন্নি চাল দেখতে এরকম মোটা হয়। আমি এখানে 5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম চালটা, যার কারণে আরেকটু মোটা দেখাচ্ছে। তো 5 ঘন্টা পর আমি এই চালটা কিন্তু প্রথমে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর এই যে 5 ঘন্টা পর চালটা এরকম হয়েছে একটু ফুলে। তো এখন এই চালটা থেকে পানিটা আমি ঝরিয়ে নিব, আরও একবার ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিব। আর এদিক দিয়ে আমি চুলায় 1.5 লিটার গরুর দুধ এখানে বসিয়ে দিয়েছি চুলায়। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়ে কিংবা তরল দুধ দিয়েও রান্নাটা করতে পারেন, তবে গরুর দুধ দিয়ে কিন্তু যে কোনো পায়েস ফিরনি খেতে বেশি মজার হয়। তো এখানে 1.5 লিটার দুধ দিয়ে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। আর এই যে দেখুন বলক চলে এসেছে। তো একটু বলক চলে আসার মাঝখানে কিন্তু আমি একটু পর নেড়ে দিয়েছি যাতে সাইড দিয়ে দুধটা জমে না যায়। তো একটু নেড়ে চেড়ে এই দুধটা জাল করে নিচ্ছি বলক আসার পর প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট জাল হওয়ার পর এখন যে আমি চালটা পানিটা ঝরিয়ে রেখেছিলাম চালগুলো দিয়ে দিব। আর এই চালটা আমি কোনো ভেঙে নেইনি, চালটা আস্তই দিচ্ছি। আপনারা পুরো রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন। আমি চালটা পরে ভেঙে নিব, তো এখন এইভাবে আস্ত অবস্থায় দিয়ে দিলাম। তারপর চালটা দিয়ে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে চুলার আঁচটা ফুল আঁচে করে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। অবশ্যই একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে যাতে সাইড দিয়ে দুধের সরটা জমে না লেগে যায়। তো এভাবে আমি নেড়ে চেড়ে অনবরত একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, যাতে দুধটা সাইড দিয়ে জমে লেগে না দেয়, সেই জন্য একটু পরপর নেড়ে দিতে হবে। আর এ পর্যায়ে আমি এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আর আপনারা পছন্দ হলে লবণটা দিতে পারেন, আবার না দিলেও সমস্যা নাই, কিন্তু একটু লবণ দিলে যেই কোনো এই মিষ্টি জাতীয় রান্নাটা কিন্তু খেতে ভালো লাগে। তো আমি এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। তারপরে যে দেখুন কিছুক্ষণ পর প্রায় 25 মিনিটের মতো সময় লেগেছে চালটা এই পর্যায়ে আসতে। 25 থেকে 30 মিনিটে যখন দেখবেন চালটা সিদ্ধ হয়ে এসেছে তখন এরকম একটা ডাল ঘুটনি নেবেন। আমি ডাল ঘুটনিটা দিয়ে এই চালটা একটু ভেঙে নিব, তাহলে এটা খেতে বেশি মজার হবে। প্রায় 25-30 মিনিট পর এই ডাল ঘুটনিটা দিয়ে আমি এই চালটা ভেঙে নিচ্ছি। আমরা যেভাবে ডাল ঘুটি ঠিক সেইভাবে আমি এই চালগুলো ভেঙে নিচ্ছি। তো 2 মিনিটের মতো এটা এইভাবে এই যে চালটা একটু গুটে নিলে দেখবেন সুন্দরভাবে ভেঙে গিয়েছে। একদম মিহি করার কোনো দরকার নাই, আধা ভাঙ্গা হলেই হবে। তো এই যে দেখুন চালটা কিন্তু আধা ভাঙ্গা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এখন আমি এই ডাল ঘুটনিটা তুলে নিয়েছি। আর এই যে দেখুন এর ঘনত্বটা কীরকম হয়েছে। তো এই পর্যায়ে আমি এখন চিনি দিয়ে দিব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর আপনারা চাইলে খেজুর গুড় দিতে চাইলে খেজুর গুঁড়ো দিয়ে রান্নাটা করতে পারেন। আমার কাছে এটা এভাবে বেশি খেতে ভালো লাগে, তবে খেজুর গুড় দিয়ে খেতে কিন্তু অনেক মজার হয়। তো এখানে আমি দিয়ে দিলাম 1.5 কাপ চিনি। চিনির পরিমাণটা আমি আমার মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি এখানে 1.5 কাপ চিনি দিলাম। তারপর চিনিটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে 10 মিনিটের মতো জাল করে নিব চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে রেখে। তো 10 মিনিটে রান্নাটা পুরোপুরি হয়ে যাবে। এই যে দেখুন 10 মিনিট পর চুলাটা আমি অফ করে দিয়েছি আর রান্নাটা হয়ে গিয়েছে। এর ঘনত্বটা এরকম অবস্থায় চুলাটা বন্ধ করে দিতে হবে, এর চেয়ে বেশি ঘন করা যাবে না, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হবে সেই জন্য। তো এইভাবে আপনারা রান্নাটা করে খেয়ে দেখবেন। আর এখন যেহেতু খেজুরের গুড়ের সিজন, আপনারা চাইলে খেজুর গুড় দিয়েও করতে পারেন, খেজুর গুড় দিয়েও ভীষণ মজার হয়। তো আমি খেজুর গুড় দিয়ে বিনি চালের ফিরনিটাও আপনাদেরকে একদিন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো এই যে দেখুন এর ঘনত্বটা ঠান্ডা হওয়ার পর কীরকম হয়েছে। এখনও মোটামুটি গরম আছে, তারপরে এর ঘনত্বটা এই যে দেখুন
আর এই বিন্নি চালের ফিরনিটা এতটাই মজার যে একবার খাবে তার স্বাদ কখনো ভুলবে না। আশা করি আপনারা অবশ্যই ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজার হয়। তো আমার আজকের এই বিন্নি চালের ফিরনি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি আপনারা আপনাদের পরিবার ও বন্ধুর সাথে শেয়ার করবেন। আমার আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।